একটি ছোট্ট গ্রামে থাকত রবি নামে এক বাচ্চা ছেলে। সে সারাদিন মাঠে ফুটবল খেলত। একদিন বিকেলে রবি তার বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ বল গড়িয়ে গিয়ে গ্রামের প্রান্তে থাকা এক পুরনো ধুলোমাখা বাড়ির ভেতরে ঢুকে গেল। সেই বাড়ি নিয়ে সবাই বলত ওখানে নাকি ভূত থাকে। বন্ধুরা সবাই ভয় পেয়ে দৌড়ে পালাল, কিন্তু রবি ভাবল, আমি তো ভূতে বিশ্বাস করি না, যাই গিয়ে বলটা নিয়ে আসি। রবি ধীরে ধীরে ভেতরে ঢুকল। মেঝেতে কাঠের চিরচির শব্দ হচ্ছিল, জানালার পর্দা বাতাসে উড়ছিল, আর কোথাও কোথাও মাকড়সার জাল ঝুলছিল। হঠাৎ পেছন থেকে একটা শব্দ, হু, আমার বল। রবি ভয়ে ঘামতে লাগল। সে ঘুরে দেখল সাদা চাদরে ঢাকা বড় বড় চোখওয়ালা একটা মজার দেখতে ভূত দাঁড়িয়ে আছে। কিন্তু ভূতটা হাসিমুখে বল, আরে ভয় পেও না, আমি হলাম ভূতনাথ। আমি আসলে ফুটবল খেলতে ভালোবাসি, কিন্তু গ্রামের বাচ্চারা ভয় পেয়ে আসে না। রবি অবাক হয়ে বল, তুমি খেলতে পারো নাকি? ভূতনাথ হেসে বল, দেখো আমার লম্বা হাত আছে, বলটা ধরতে দারুণ সুবিধা হয়। তারা দুজনে মাঠে বেরিয়ে এল। রবি তার বন্ধুদের ডাকল। প্রথমে সবাই ভয় পেল, কিন্তু ভূতনাথ লাফিয়ে লাফিয়ে বল খেলতে শুরু করতেই সবাই হাসিতে ফেটে পড়ল। সেই দিন থেকে ভূতনাথ গ্রামের প্রিয় খেলোয়াড় হয়ে গেল। প্রতি সন্ধ্যায় সবাই একসঙ্গে ফুটবল খেলত, আর গ্রামের লোকেরা বলত, আমাদের গ্রামে ভূত আছে, তবে সে হলো মজার ফুটবল ভূত।